বাতাসে যেন কিসের পোড়া গন্ধ ভেসে আসছে নাসারন্ধ্রে। এদিকে তাকাই সেদিকে তাকাই, আবার উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াই, তবু কোনো কিছুই চোখে পড়ছে না। চারপাশের আসবাবপত্র থেকে শুরু করে রান্নাঘরের সরঞ্জাম সব পরিপাটি করে থরে থরে সাজানো আছে, তবু কেন এক বিদঘুটে গন্ধ অনুভব করছি। দম বন্ধ করা ভাব এনে দিচ্ছে যেন। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। মনে হচ্ছে মনে হচ্ছে এই বুঝি মৃত্যু এসে জবনিকা টেনে দেবে সুন্দর জীবনে। বাঁচার জন্য ছটফট করছে হৃদয়। আবদ্ধ ঘর থেকে মুক্ত হওয়ার তরে বাইরে বের হলাম খোলা হাওয়ায়, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব বলে। কিন্তু কিন্তু তবু কেন স্বস্তি পাচ্ছি না। চারপাশটায় চোখ বুলিয়ে নিলাম। আকাশের ঠিক পাখি উঠছে মুক্ত হাওয়ায়, বাগানে ফুটেছে ফুল হাসছে ধরাতলে, মৌমাছি গুন গুন করে গাইছে গান। সবই তো চলছে প্রকৃতির নিয়মে। তবে তবে আমি কেন স্বস্তি পাচ্ছি না? কেন চারপাশটায় এত পোড়া গন্ধ ছড়ানো? ঝুলছে চামড়ার পোড়া গন্ধ নয়, তবে কিসের গন্ধ ভেসে আসছে? অন্তরের কাছে প্রশ্ন করতে এক নিমিষেই উত্তর পেয়ে গেলাম। এ তো আর কিছু নয়, এটা তো আমারই হৃদয় পোড়া গন্ধ। অবহেলা সয়ে সয়ে বুকের মাঝে না পাবার যে প্রবল আকুতি ছিল, তাই ক্রমান্বয়ে জমে জমে হৃদয়ে বারুদের স্ফুলিঙ্গর সৃষ্টি হয়েছিল। সেই স্ফুলিঙ্গের ঘর্ষণে ঘর্ষণেই আগুনের সৃষ্টি হয় হৃদয়ের মাঝে। কেউ সে আগুন থামানোর চেষ্টাও করেনি একটিবার। আমিও তো সে আগুনকে বাড়তে দিয়েছিলাম, হয়তো ক্ষোভে নয়তো অভিমানে। তাই তো হৃদয় পুড়ে অঙ্গার হলো, এক বিন্দু অবশিষ্ট নেই কিচ্ছু। হৃদয় পোড়া গন্ধ কি যে কষ্টের, সে পুড়ে ছাই হয় না, শুধু জ্বলন্ত কয়লা হয়ে জ্বালিয়ে দেয় জীবন। শুধু জ্বলন্ত কয়লা হয়ে জ্বালিয়ে দেয় জীবন। ধন্যবাদ। পাঠ করছি স্বরচিত কবিতা হৃদয় পোড়া গন্ধ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।